হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কি ব্যাপার, তুমি এখনো আমায় সাবস্ক্রাইব করনি? তাড়াতাড়ি করে ফেলো। আমি রোজ নতুন নতুন সত্যি ঘটনা নিয়ে আছি এই পরিবারে। আমার এই ঘটনা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর একটা সুন্দর কমেন্ট করে জানিও। তাতে আমি আরও উৎসাহ হব নতুন নতুন ঘটনা তোমাদের কাছে নিয়ে আসার জন্য। চলো বেশি কথা না বলে আজকের ঘটনা শুরু করি। আজকের ঘটনাটি একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি লিখেছে দাদাভাই মুর্শিদাবাদ থেকে। নাম বলা নিষিদ্ধ। চলো দাদাভাইয়ের ভাষায় শোনাই। যেমনটা লিখেছে, আসসালামু আলাইকুম। আজ আমি এমন এক সত্যি ঘটনা শোনাতে যাচ্ছি যেটা শুনলে এখনও গা শিউড়ে ওঠে। ঘটনাটা আমার নিজের জীবনের না, ঘটনাটা আমি শুনেছি আমার মায়ের মুখে। আল্লাহর রহমতে আমি কখনো জিন দেখিনি, কিন্তু এই ঘটনাটা আমাদের পরিবার আজও ভুলতে পারেনি। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে বহু বছর আগে। তখন আমার জন্মই হয়নি। আমার মায়ের বয়স তখন মাত্র 12-13 বছর। ঘটনাটা ঘটেছিল আমার মাসির সঙ্গে। আমাদের নানা বাড়ির চারপাশে তখন ছিল ঘন জঙ্গল, আম বাঁশ নিম গাছে ঘেরা এলাকা। বাড়িগুলো ছিল দূরে দূরে, বিদ্যুৎ ছিল না, টর্চও না, শুধু ছিল কেরোসিনের ল্যাম্প। নানা বাড়ির রাস্তার পাশে ছিল একটা তাল গাছ। রাস্তার সাইডে হওয়ায় যে আগে তাল কুড়াতে পারবে সেই পাবে তাল। একদিন ফজরের আজান দেওয়ার ঠিক আগে হঠাৎ 2-3টে তাল পড়ার শব্দ শোনা যায়। মায়ের ঘুম ভেঙে যায়। মা বলে, তাল পড়েছে, এখনই না গেলে কেউ নিয়ে যাবে। একাই যেতে ভয় লাগছিল, তাই মা আমার মাসিকে সঙ্গে নিল। দুজনেই হাতে ল্যাম্প নিয়ে বেরিয়ে পড়ল। চারপাশে তখন এমন নীরবতা যেন বাতাসও থমকে আছে। তাল গাছের নিচে এসে অনেক খোঁজাখুঁজি করেও তাল পাওয়া গেল না। মা বলল, হয়তো পুকুরে পড়েছে। মাসি বলল, আমি নেমে দেখি। মাসি পুকুরে নামল, কিছুক্ষণ খুঁজল, তারপর হঠাৎ একদম চুপ। মা ডাকছে, ছবি, এই ছবি, তাল পেলি? কোনো উত্তর নেই। মা পুকুরে নেমে মাসিকে ধরতেই মাসি চমকে উঠল, চোখের দৃষ্টি বদলে গিয়েছিল। মা আর কিছু না বলে মাসিকে ধরে বাড়ি নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই মাসির শরীরে ভয়ঙ্কর জ্বর আসে, শরীর কাঁপতে থাকে। কবিরাজ ডেকে আনা হলো। কবিরাজ বলেছিল একে জিনে ধরেছে, ফজরের আজানের আগে পুকুরে নামার কারণেই। তাবিজ দেওয়া হলো, কিন্তু কবিরাজ বলেছিল জিনটা খুব জেদি, পুরোপুরি ছাড়বে কিনা বলতে পারি না। সেই দিনের পর থেকে আমার মাসি আর কখনো পুরো সুস্থ হতে পারেনি। আজও মাঝে মাঝে খিঁচুনি হয়। কবিরাজ দেখালে কিছুটা ভালো থাকে। এই ঘটনাটা আজও আমাদের পরিবারের কাছে এক ভয়ঙ্কর সত্য। বন্ধুরা, এই ঘটনাটা শুনে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন সত্যি ভৌতিক ঘটনা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা যদি আপনার রিয়েল লাইফ নিয়ে কিছু কথা বা রিয়েল স্টোরি বলতে চান তাহলে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারেন, না হলে আমার ইমেল আইডিতে ডাইরেক্ট স্টোরি লিখে পাঠিয়ে দিতে পারেন saktipadaka1@gmail.com। আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরব কোনো এক নতুন কোনো রিয়েল স্টোরি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।